প্রতিটি জীবের কোনো না কোনো নির্দিষ্ট তাদের আবাসস্থান আছে, সেই স্থানেই কিন্তু তারা ছুটে চলে। এই দেখেন, এই পিঁপড়াগুলো তাদের আহার নিয়ে যাচ্ছে। এই যে পিঁপড়াগুলো তাদের আহার নিয়ে যাচ্ছে, এখন তারা অন্য স্থান ত্যাগ করতেছে। এই যে এ যাচ্ছে অন্য স্থানে, এ যাচ্ছে আবার অন্য স্থানে, আবার এ যাচ্ছে অন্য স্থানে। মানে প্রত্যেকটা জীবের কোনো না কোনো কিছু তাদের নির্দিষ্ট স্থান আছে, যে স্থানে এগুলো তারা নিরাপদ থাকবে। যদিও এই জায়গাটাতে আমি ব্যাক টু কোদা মিলেট চাষাবাদ করার জন্য কোদাল দিয়ে এটা আমি খুললাম। তো যাই হোক, এটা আমি এখন কোদা মিলেট আজকে লাগাবো না, আগামীকাল এটা লাগাবো। তো পৃথিবীতে প্রতিটি জীবের বৈচিত্র্য মানে এপাত ওপাতভাবে জড়িত। আপনি যদি মানুষের জীবনে যদি লক্ষ্য করেন, হ্যাঁ, তাহলে মানুষের যে আবাসস্থল, তার যে নির্দিষ্ট একটা স্থান প্রয়োজন, সেই স্থানে কিন্তু সে ছুটে যায়। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট স্থানে তাদের ছুটে যায়। এই যে মনে করেন আমি এখন এখানে মানে কোদাল দিয়ে খুললাম, এখানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ প্রাণী, বিভিন্ন তাদের চলাফেরা করে। এই আবার একদিকে ছুটে যাচ্ছে, এরা আবার একদল মুখে অন্যদিকে ছুটে যাচ্ছে। মানে পৃথিবীতে কত বৈচিত্র্যময় আমাদেরকে দেখতে হয়, শুধু আমরা বুঝি না। শুধু আমরাই বুঝি না যে পৃথিবী এত বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় আমরা যদি বুঝতাম, তাহলে কিন্তু আমাদের এই প্রাকৃতিক যে পরিবেশের যে ভারসাম্য, এটা কখনোই এতটা নষ্ট হতো না। কিন্তু আমরা এই প্রকৃতির উপর ওভাবে কিন্তু আমরা ভালোবাসি নাই বলেই কিন্তু প্রকৃতি আমাদের কাছ থেকেই দূরে সরে যাচ্ছে। মানে প্রকৃতি আমাদের কাছ থেকে সরে যাচ্ছে না, আমরাই প্রকৃতির কাছ থেকে দূরে সরে যাচ্ছি। প্রকৃতি আমাদের কাছে আসতে চায়, কিন্তু আমরাই আসতে দিই না। তো যাই হোক, সে বিষয় না। কোদা মিলেট এখানে চাষাবাদ করা লাগবে। লং ডিউরেশনের একটা মিলেট, কোদা মিলেট, এটা সর্বোচ্চ আপনার আমি জানা মতে আমার 6 মান্থ লেগে যায় আর কি, কোদা মিলেট চাষাবাদের জন্য আর কি।